বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো কি নিয়ে এলাম, বেগুন। বেগুন তো ভাজি খেয়েছো, বেসুনি খেয়েছো, এবার দেখো আমি বেগুন দিয়ে কি নিয়ে এলাম। দেখো এগুলিকে দেখে একদম ঝিঙে ঝিঙের বড়ার মতো কেটে নিলাম, লম্বা লম্বি করে সুন্দরভাবে কেটে নিলাম। আস্তে আস্তে কাটতে হবে, না হলে এগুলি কাটা পসিবল না। তারপর দেখো জলের মধ্যে চুবিয়ে নিলাম। কিছুক্ষণ পর জন্য এদিকে জলের মধ্যে চুবিয়ে রাখলাম। তারপর দেখো উঠিয়ে নিলাম জল ঝরিয়ে, তারপর হলুদ লবণ মাখিয়ে নিলাম। আস্তে আস্তে করতে হবে, নাহলে এগুলি ভেঙে যাবে। হলুদ লবণ সাবধানে সাবধানে করতে হবে, না হলে ভিতর থেকে ভেঙে যাবে। তারপর দেখো এটার জন্য এবার গ্রেভি বানিয়ে নেব। গ্রেভির জন্য নিয়ে নিলাম ময়দা, তারপর চালের গুঁড়ো, তারপর বেসন। ময়দাটা চালের গুঁড়োটা একটু কম পড়েছিল, তাই আরেকটু দিয়ে দিলাম। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু বলো, আর কেমন লাগে অবশ্যই জানাবে। দেখো এখন একটু কালি জিরে দিয়ে দিলাম, লবণ, তারপর একটু খাবার সোডা যদি থাকে, নাহলে স্কিপ করে দিও। দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলোর মধ্যে একটু হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। দেখো এবার ম্যারিনেট করবো। এই দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। কার কার খাওয়া দাওয়া কমপ্লিট হলো? এই দেখো আমি গ্রেভি বানিয়ে নিলাম। এগুলিকে সুন্দরভাবে মেখে নেব এই বেসনের মধ্যে, গ্রেভিটার মধ্যে, আস্তে আস্তে সাবধানে। তারপর দেখো প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে বেশ কিছু তেল দিয়ে দিলাম, তারপর একটু একটু করে দিয়ে দিলাম। এগুলিকে দেখে বেগুন মনে হচ্ছে না, মনে হচ্ছে লেগ পিস, ঠিক না? তাই বললাম তো। দেখো একটু একটু গ্রেভি বাকি ছিল, ওইদিকে এগুলিকে দিয়ে দিলাম উপর দিয়ে। এপাশ ওপাশ ভালোভাবে উল্টে ভেজে নেব। দেখো এদিকে এক পিঠ করে ভেজে নিলাম। আচ্ছা বন্ধুরা, সব শেষে একটা কথা বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমের পেজের সাথে যুক্ত থেকো। এই দেখো আমি বেগুনিগুলি নামিয়ে নিলাম, প্লাস একটা শুকনো মরিচ লাল করে ভেজে নিলাম। ওই গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগে। একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে।